মেয়ের আর মেয়ের বাপের অনেক খুশকি, আর এই খুশকি দূর করার জন্য যে কি করি আর না করি তার কোনো হিসাব নেই। পরে অবশেষে তেল বানানো শুরু করলাম। রান্নাবান্না বাদ দিয়ে আজ এলাম তেল বানাতে। আর এই তেল বানাবো আমি নিম পাতা দিয়ে। নিম পাতা আমার ছাদের গাছ আছে, নিম পাতা, সেটা পাতা দিয়ে বেটে নিয়েছি। সেই বাটা পাতা প্রথমে ফ্রাই প্যানে দিব, তারপরে দিব কালো জিরা আর মেথি, আর দিব নারকেলের তেল, সরিষার তেল দিব বেশি, নারকেলের তেল দিব কম। তারপরে এটা জাল দিতে হবে। আর আমার তেল বানানো দেখে আপনারা হাসবেন না, কারণ এই তেলটা বানাচ্ছি একটা কারণে, মেয়ের আর মেয়ের বাপের অনেক খুশকি, আর এই খুশকি দূর করার জন্য যে কি করি আর না করি তার কোনো হিসাব নেই। পরে অবশেষে তেল বানানো শুরু করলাম। দেখা যাক কি হয়। মনে হচ্ছে এটা কাজে দিবে, কারণ এই তেলটা কয়েকদিন লাগানোর পরে দেখতেছি যে ওদের মাথা বেশ আগের থেকে অনেকটাই কমে আসতেছে। তো যাই হোক, এই যে একদম গন্ধ ছাড়া নারকেলের তেল দিবেন। যে নারকেল তেলে খুব বেশি সুগন্ধ হয় সেগুলো দেওয়া যাবে না। একদম সিম্পল নারকেলের তেল, আর সরিষার তেল পরিমাণে বেশি, মানে নারকেলের তেল যতটুকু দিবেন সরিষার তেল তার থেকে ডাবল বা তারও বেশি দিবেন। তা আমার বোতলে যতটুকু ছিল সবটুকু দিয়ে দিয়েছি সরিষার তেল, আর নারকেলের তেল দিয়েছি অল্প। এবার এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে এখন চুলায় জাল দিতে হবে এবং কন্টিনিউয়াস নাড়তে হবে। আর এই তেলটা ঘরেই যেহেতু বানাচ্ছি, এটা খুবই উপকারী। আর এই নাড়ার সময় থেকেই যে এত সুন্দর একটা ফ্লেভার হয়, যেহেতু মেথি দেওয়া আছে খুবই সুন্দর ফ্লেভার হয় তেলটা। এই দেখেন, কেবল উতরানো শুরু হয়েছে। জাস্ট 15 মিনিট ভালো মতো জাল দিবেন। 15 মিনিট জাল দিলেই এটা উতরায় খুব সুন্দর মতো তেলটা হয়ে যাবে। আর এই যে দেখতেছেন না নিম পাতা বাটা, এটা আস্তে 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 নাড়তে নাড়তে মিশে যাবে। এই দেখেন ফেনা হচ্ছে, এটা উতরাচ্ছে, এভাবে নাড়তেই হবে। খুব জোরে নাড়া লাগবে না, এটা একটু টেনে দেওয়াতে মনে হচ্ছে খুব ঘন ঘন নাড়তেছে, আস্তে আস্তে নাড়লেই হবে। আর এটা নাড়ার পরে তারপরে যখন ঠান্ডা হবে তখন আমি একটা বোতলে রেখে সংরক্ষণ করব। এই তেলটা অনেক দিন থাকে ঘরে, কোনো সমস্যা হয় না। প্রতিদিন গোসলের 1 ঘন্টা আগে বা রাত্রে করে দিলে সবচেয়ে ভালো, পরের দিন সকালে বা দুপুরে গোসল করে ফেললো, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি এত সময় আপনার না থাকে, অ্যাটলিস্ট 1 ঘন্টা মাথায় দিয়ে ভালো করে হাতে দিয়ে ম্যাসেজ করে রাখবেন। এই দেখেন এখন ছেঁকে আমি একটা নিউটেলার বোতলে এটাকে ঢেলে নিচ্ছি। আর এটা দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে যায় তখন ফেনাটা একদম শেষ হয়ে যায়, মানে ফেনাটা আস্তে আস্তে মিশে যায়। এই যে এখন ঠান্ডা করেই ঢালবেন, না হলে কাচের বোতলে যদি আপনি ঢালতে চান গরমটা, তাহলে এটা ফেটে যেতে পারে। আর প্লাস্টিকের বোতলে ঢালতে গেলে তো এটা নরম হয়ে যাবে, গলে যাবে। সেজন্য আমি বলবো অবশ্যই কাচের বোতলেই তেলটা সংরক্ষণ করবেন, এটাই সবচেয়ে ভালো। এই দেখেন মেথি আর কালো জিরাটা এখন আমি ফেলে দিব। আর যে নিম পাতা বাটা ওটা তো চলেই গেছে। খুশকি, মেয়ের আর মেয়ের বাপের খুশকি দূর করার জন্য আর কি করব আমি, দুজনের মাথায় এখন নিজের তেল বানিয়ে দেয়া শুরু করলাম। তবে এটা বেশ কার্যকর। তাছাড়াও আমি অন্য সময় ওদের মাথায় অ্যালোভেরা, তারপরে আরও অনেক কিছু দিই, মেহেন্দি, পেঁয়াজ বাটার রস। আর এই তেলটা কিন্তু খুব উপকারী, চুল গজাতে অনেক সাহায্য করে। আর যেহেতু খুশকি হলে চুল পড়ে যায়, সেজন্য এই তেলটা যাদের চুল পড়ে যায় তারাও দিতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে একটু তেল বানানো দেখালাম। সবাই ভালো থাকবেন।